আজকের রেসিপি ইজি ফিশ ফ্রাই। দেখে নাও কিভাবে করি। গুড়িয়াস কুকবুকে সকলকে স্বাগত জানাই। প্রথমে আমি মশলাটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ধনে দিয়ে কিছুটা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে মৌরি দিয়েও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে জিরে ভাজা হয়ে গেলে আমি এটা একটা গুঁড়ো তৈরি করে নেব। আর মশলা লাগবে ধনে পাতা, আদা, ওই ভাজা মশলাটা, পাতিলেবুর রস আর পুদিনা পাতা। চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। এই গ্রিন পেস্টটাও আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে তো মশলাটা বানিয়ে নিয়েছি, ড্রাই রোস্ট করা মশলাটা। এবার আমি এই গ্রিন পেস্টটা বানিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলোকে খুব ভালো করে ধুয়ে একদম শুকনো করে নিতে হবে। আমি টিস্যু পেপার দিয়ে জলটা মুছে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব পাতিলেবুর রস। সমস্ত মাপগুলো লিখে দিলাম, ডেসক্রিপশানেও দিয়ে দেব। পাতিলেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব ওই যে গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছিলাম। আমি এতে কাঁচা লঙ্কা দিইনি, কারণ শুকনো লঙ্কার ঝাল থাকবে আর আমি একটু পরে গোলমরিচও ব্যবহার করব। যারা ঝাল খাও তারা বেশ কিছুটা কাঁচা লঙ্কা দেবে। দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। এতে তো তোমরা জানোই ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা সব আছে। দিয়ে এবার মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে গাটায় ভালো করে এই মশলাগুলো মাখিয়ে নেব। আমাদের রেসিপিগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ধরনের নানা রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো আমি মেখে 10-15 মিনিট রেখে দেবো মাছের টুকরোগুলো। তারপরে একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। নিয়ে আমি সামান্য জল দিয়ে গুলে নেব। সামান্য জল দিয়ে প্রথমে অল্প অল্প করে জল দিয়ে গুলে নেব। গুলে নিয়ে আমি তাতে দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এটা ফেটানো হয়ে গেলে নিয়ে নেব একটা প্লেটে বিস্কুটের গুঁড়ো। এই মাছগুলো একটা একটা করে তুলে দেখো আমি প্রথমে ওই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলাটায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুবার করব, তাতে কোটিংটা বেশ মোটা হয়, ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগে। দেখো আমি একবার কোট করে আরেকবারও ওই ডিমের গোলায় চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই গড়ে নেব। তোমরা চাইলে ফিশ ফ্রাই গড়ে এয়ারটাইট বক্সে করে কিন্তু ফ্রিজে রাখলে 2-1 দিন ধরে খাওয়া যাবে। দেখো আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই এইভাবে করে নিচ্ছি। আমি প্রসেসটা একটু দেখিয়ে দিলাম, যাতে যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার সহজেই এই রান্নাটা, ফিশ ফ্রাই তো আমাদের সকলের প্রিয়, যাতে আমরা সকলেই এটা করে খেতে পারি। আমাদের চ্যানেলে কিন্তু আরও নানা রকম খাবার, বিরিয়ানি থেকে শুরু করে ফিশ ফ্রাই, ফুচকা, সমস্ত লোভনীয় খাবারের রেসিপি রয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখো ফিশ ফ্রাই গড়া রেডি। এবার আমি কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে আমি ফিশ ফ্রাইগুলো এক এক করে ভেজে নেব। আমি ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো, ফ্লেমটা খুব বেশি করব না। 3টে দিলাম, দিয়ে আমি এপিট উপিট করে ভালো করে ভেজে নেব। আর তোমরা যদি ফ্রিজে এয়ারটাইট বক্সে করে ফিশ ফ্রাইটা গড়ে রেখে দাও, তাহলে যখন ইচ্ছে বের করে 1-2টো ভেজে খেতেই পারা যাবে। দেখো আমি এপিট উপিট করে ভেজে নেব। খুব ভালো হয় এইভাবে ফিশ ফ্রাই করলে। তবে মাছ ভালো হলে এবং বিস্কুটের গুঁড়োটা যদি ভালো হয়, তাহলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হবে। সন্ধেবেলা চা কফির সাথে এর তো কোনো তুলনাই হয় না। তাছাড়াও পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত লাগে এই ফিশ ফ্রাই খেতে। এমনকি অনেক সময় ডাল ভাতের সঙ্গেও এটা খাওয়া চলে। একটু ভেজ ডাল হলে
আর এরকম ফিশ ফ্রাই হলে কিন্তু বাঙালির আর কোনো কিছুই লাগবে না। ভেজ ডাল, পোলাও এ সমস্ত কিছুর রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে আছে। আজ আমরা এগ পোলাও করেছি, সেটা দিয়ে খাবো, সেই রেসিপিটাও আমাদের চ্যানেলে আছে। আজকের মতন টাটা।